নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ভারতকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে এবং তাই তিনি ভারতের যুবকবৃন্দের ও ভারতের মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। এগুলি আজ তার বাণী রূপে প্রচারিত। আমরা আজ তার এমন কিছু বাণী শুনব। আর দেরি না করে শুরু করছি। স্বামীজি বলতেন, হে বীর হৃদয় যুবক, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না। এমনকি আকাশ থেকে যদি প্রবল বজ্রাঘাত হয় তাও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। তিনি বলতেন, আমার ধারণা বেদান্ত, কেবল বেদান্তই সার্বভৌম ধর্ম হইতে পারে, আর কোনো ধর্মই নয়। তিনি বলতেন, কুড়েমির কাজ নয়, কার্যক্ষেত্রে অবতরণ করো। ঈর্ষা অহমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লাগিয়া যাও। বাকি প্রভু সব পথ দেখাইয়া দিবেন। মহাবন্যায় সমস্ত পৃথিবী ভাসিয়া লইয়া যাইবে। স্বামীজি বলতেন, পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যবসায়, এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক। তিনি বলছেন, জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্ন মাত্র। যৌবন ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দিবারাত্র বলো, তুমি আমার পিতা, মাতা, স্বামী, দৈত, প্রভু, ঈশ্বর। আমি তোমা ছাড়া আর কিছু চাই না, আর কিছুই না, আর কিছুই না। তুমি আমাতে, আমি তোমাতে। আমি তুমি, তুমি আমি। ধন চলে যায়, সৌন্দর্য বিলীন হয়ে যায়, জীবন দ্রুত গতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিনই থাকেন, প্রেম চিরদিনই থাকে। বিবেকানন্দ বলছেন, তোর দুয়ারে স্বয়ং নারায়ণ কাঙ্গালের বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাকে না দিয়ে খালি নিজে ও নিজের স্ত্রী পুত্রদেরই নানা প্রকার চব্যচস্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। নমস্কার, আজ এখানেই শেষ করছি। প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।